আমি যেমন দামি, আমার কথা, আমার কালাম, আমার কোরআন ঠিক তেমনই দামি। সুবহানাল্লাহ। আমি যেমন দামি, আমার কালাম তেমন দামি। এই কথা কিন্তু বাবা আমার না, আমার তেলাওয়াতকৃত আয়াত হাফিজি কোরআনের ২৭ নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার শেষের পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। স্বাভাবিক তরজমা, একদম সাবলীল ভাষার তরজমা। আসমানের মালিক বলেন, নিশ্চয়ই এই কোরআনটা একটা সম্মানিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ১০৪খানা কিতাব আসমান থেকে আমার আল্লাহ নাযিল করেছে। তার ভিতরে ৪খানা কিতাব বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর ভিতরে আমার আল্লাহ বলেন ১০৪খানা কিতাবের ভিতরে ১০০ কিতাবের নাম আমরা কম বেশি জানি না, কিন্তু ৪খানা কিতাবের নাম আমরা জানি। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন ১০৩খানা কিতাব কোন মানুষ যদি ওযু ছাড়াও ধরে কোনো অসুবিধা নাই। কিন্তু এই কোরআনটা এত দামি কোরআন, এত সম্মানিত কোরআন, এই কোরআনকে কেউ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কয়, সাবধান সাবধান, অপবিত্র অবস্থায় এই কোরআনের গায়ে টাচ দেওয়া যাবে না। এই কোরআনের দাম দিছেন কে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসমানের মালিক ডাক দিয়ে বলে, বান্দা, এই কোরআন তোমার কাছে যেই কোরআন গিয়েছে, মূলত কিন্তু কোরআন এটা না। কোরআন দুই প্রকার। এক নাম্বার কোরআন হলো জিন্দা কোরআন, জীবিত কোরআন। দুই নাম্বার কোরআন হলো মুর্দা কোরআন। মুর্দার গুণ হলো, বৈশিষ্ট্য হলো, কোনো মরা মানুষকে যদি আঘাত করা হয় কোনো দিন প্রতিবাদ করে না। ঠিক কিনা জোরে কর? গরমের দিনে গরম পানি ঢাললে বলে না, আমার শরীরে গরম পানি দিও না। তাকে যদি আঘাত করা হয় প্রতিবাদ করে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা হলো মুর্দা ব্যক্তির অথবা মুর্দা কোনো প্রাণীর গুণাগুণ। মরা কোনো পশুকে যদি আঘাত করেন প্রতিবাদ করবে না। ঠিক তেমনি ভাবে আবার হাতের কোরআনটা হলো মুর্দা কোরআন। এই কোরআনকে যদি এখন আমি নিচে ফেলে দেই, কোরআন বলবে না আমারে কেন ফেললি। আমি ডাইনে নেই, কোরআন আমারে বাধা দেয় না, বামে নেই, বাধা দেয় না। এই কোরআনকে অনেক নাস্তিক বেঈমান এই কোরআনের উপর পা রাখে, কোরআনকে ডাস্টবিনে, টয়লেটে ফেলে দেয়। কোরআন কোনোদিন বলে নাই আমাকে কেন তুমি পায়ের নিচে রাখলা, কারণ এই কোরআনটা হলো মুর্দা কোরআন, প্রতিবাদ করতে জানে না। ঠিক কিনা জোরে কর? আরেকটা কোরআন হলো জিন্দা কোরআন।
যে কোরআনকে যদি বলে যে তুমি এদিক যাও, কোরআন কয় আমার আল্লাহ যেদিকে রাখছে আমি সেদিকে থাকবো, সাথে সাথে প্রতিবাদ করে। এটার নাম হলো জিন্দা কোরআন। জিন্দা কোরআনের উদাহরণ, এক্সাম্পল, আমি নিজে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। আমাকে যদি বলা হয় যে তুমি কোরআনকে পায়ের নিচে ফেলে দাও, তুমি টয়লেট থেকে এসে কোরআনটাকে ধরো, অপবিত্র অবস্থায় ধরো, এটা যদি আমাকে কেউ বলে, সাথে সাথে আমার জিন্দা কোরআন জবাব দিবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না না না, সাবধান, এই কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। সাথে সাথে কোরআনের হাফেজ প্রতি উত্তর দিয়ে প্রতিবাদ করবে, ঠিক কি না? জোরে খা। জিন্দা কোরআন, কোরআন কথা বলতে জানে। মুর্দা কোরআনের কোনো ক্ষমতা নাই। এবার আসুন, জিন্দা কোরআনকে আমরা এক জায়গায় রাখলাম। এই মুহূর্তে আমি মুর্দা কোরআন সম্পর্কে আলোচনা করব। মরা বাঘের কোনো ক্ষমতা আসেনি? বুঝেন আমার ওয়াজ? মরা বাঘের ক্ষমতা আছে? মরা কোনো প্রাণীর ক্ষমতা আছে? নাই। তাহলে যে মুর্দা কোরআন, তার তো ক্ষমতা নাই। এই কোরআনের ক্ষমতা নাই, তারপরও কোরআনের সাথে বেয়াদবি করলে পঙ্গু হয়ে যায়। আল্লাহু আকবার। প্রতিবাদ করতে জানে না, তারপরও তার কত ক্ষমতা দেখেন। আল্লাহ বলেন, এই মুর্দা কোরআনকে যারা পড়বে, যারা ধরবে, যারা মহাব্বত করবে, চুমা দিবে, আল্লাহ কয় আমি যেমন দামি, আমার এই কালামকে যারা ধরবে, পড়বে, মহাব্বত করবে, আমি আল্লাহ তাদেরকেও দামি বানাইয়া দিব। জিন্দা কোরআন তো ভিআইপি কোরআন, এটা রাখলাম। এই কোরআনের সাথে সাধারণ কম দামি একটা কাপড় গিলাপ নাম ধারণ করে কোরআনের গায়ের জামা হয়ে টাচ লেগে গেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাজা বাদশার গায়ের জামারে কেউ চুমা দেয় না, কিন্তু এই মরা কোরআনের সাথে টাচ লেগা কোরআনের জামা গিলাপ হয়ে গেছে। আল্লাহ কয় দেখ দেখ, এই মরা কোরআনের সাথে একটা কম দামি কাপড় গিলাপ নামক জামা হয়ে গেছে। এটার দাম এত বেশি হয়ে গেছে, সারা পৃথিবীর রাজা বাদশার গায়ের জামারেও কেউ চুমা দেয় না, কিন্তু কোরআনের সাথে টাচ লাগার কারণে রাজা বাদশা মুসলমান হলে তার গায়ের জামারও চুমা দেয় না, কিন্তু কোরআনের জামাকে সে চুমা লাগায়া দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি কোরআন, যার সাথে কাপড়ের টাচ লাগলো, সারা পৃথিবীর সেরা কাপড় বানায়া দিছে কি? আরো আস্তে কোন, আরো জোরে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে লালমনির হাটের মুসলমান, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনকে আমার বান্দারা পড়বে। কোরআনের সম্মানে টেবিল বানানো হয়, রেহাল বানানো হয়। এই রেহালের গাছের কাঠ কিন্তু বেশি দামি না। রাজা বাদশাহ খাটগুলো লক্ষ লক্ষ টাকার দামি খাট। আজ পর্যন্ত কোনো ইতিহাসের পাতায় পাওয়া যায় নাই কোনো মুসলমান তার খাটকে চুমা দেয়, প্রত্যেক দিন পা দিয়া উঠা নামা করে। কিন্তু মুসলমান কম দামি কাঠ দিয়ে যেই রাখা লুকায়া গেল, যেই টেবিল লুকায়া গেল,
কিন্তু কোনোদিন মুসলমান এই রেহালে পা লাগায় না। এই রেহালকে বুকে লাগাইয়া তাকে চুমা দেয়, তাকে বুকে লাগায়, তাকে সম্মান দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, আরে জিন্দা কোরআন তো পড়ে, সাধারণ মরা কোরআনের সাথে কম দামি কাঠের সম্পর্ক হয়ে গেছে, টাচ লেগে গেছে। সারা পৃথিবীর সব কাঠ থেকে রেহালের দাম বাড়াইয়া দিছে কি? লালমনিরহাটের মুসলমান একটু খেয়াল করেন, এই কোরআন মরা কোরআন, এই কোরআনের সাথে কাপড়ের টাচ লাগলে কাপড়ের দাম বেড়ে যায়, কাঠের টাচ লাগলে কাঠের দাম বেড়ে যায়। আল্লাহ কয়, এ বান্দা, আজকে যারা কোরআন শুনতে আসছে রে, কোরআনের তাফসীর শুনতে আসছে, কোরআনের মাহফিলে আসছে, আমি আল্লাহ তাদেরকে সারা দুনিয়ার সেরা মানুষ বানাইয়া দিছি। আমার মুখের কথা না, রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং যারা শিখায়। অর্থাৎ এখানে আমি কোরআন শিখাচ্ছি, আপনারা শিখতেছেন। কোরআনের শিক্ষক এবং ছাত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক, সেরা মানুষ, উত্তম মানুষ বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? গভীর মনোযোগ। আল্লাহ কয়, আমি যেমন দামি, আমার কোরআন তেমন দামি। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, যেভাবে হয়ে যাক, জামা হয়ে যাক, অথবা তার সাথে কাঠ হিসাবে রেখাল হয়ে টাচ লাগুক, যার সম্পর্ক হবে, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক, তাকে দামি বানাইয়া দিবেন কে? এই আল্লাহর কোরআনকে লৌহে মাহফুজে আমার আল্লাহ সংরক্ষণ রেখেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, সারা পৃথিবীর সব জায়গা থেকে বাল্লুগু কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি আল্লাহ লৌহে মাহফুজে আমার কোরআনকে সংরক্ষণ করার কারণে লৌহে মাহফুজের দাম বাড়াইয়া দিছেন কি? এবার ধারাবাহিক ক্লাস চলতেছে, একটু খেয়াল করেন। লৌহে মাহফুজ থেকে আমার আপনার নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে। বাবা, যুবক ভাইরা, এই লৌহে মাহফুজ থেকে একদিনে কোরআন দুনিয়াতে আসে নাই। এই কোরআনটা কোনো সময় এক আয়াত আইছে, কোনো সময় একটা সূরা আইছে, কোনো সময় 3 আয়াত আইছে, 5 আয়াত আইছে, অর্ধেকটা সূরা আইছে। 23 বছর এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসছে। এই যে লৌহে মাহফুজ থেকে দুনিয়া পর্যন্ত, নবী পর্যন্ত কোরআনটা যে ফেরেশতার মাধ্যমে আদান প্রদান হয়েছে, আমাদের দেশের ভাষায় বলি, কোনো পত্র যদি আদান প্রদান করে তাকে পিউন বলা হয়। আপনাদের লালমনিরহাটে কি বলা হয় আমি জানি না, আমাদের কুমিল্লাতে বলা হয়। কোনো চিঠি যদি পোস্ট অফিসে আসার পরে যদি এই চিঠি বাড়িতে পৌঁছায় দেয়, তাকে আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় পিয়ন। আপনাদের লালমনিরহাটে কি বলে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জীবনে বহুত কিচ্ছা কাহিনী শুনছেন। লৌহে মাহফুজ থেকে পিয়নের চাকরি করে এই কোরআনের আয়াতগুলো নবীর উপরে যে ফেরেশতা আনলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, পিয়নের চাকরি করেছে, পিয়নের চাকরি দিয়েছি জিবরাইল আমিনকে। কিন্তু কিসের পিয়নগিরি করলো? কোরআনের প্রদান আদান করলো, কোরআনের পিয়নের চাকরি করলো। যেহেতু আমি আল্লাহ দামি, আমার কোরআন দামি, জিবরাইল আমিন এইটার সাথে চাকরি করে, যদিও পিয়নের চাকরি, কিন্তু আমি আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করার কারণে শত শত না সব ফেরেশতা
ফেরেশতার ভিতরে কোরআনের কারণে সেরা ফেরেশতা আমি জিবরাইল আমিনকে বানায়া দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পিউনের চাকরি কইরা শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছে। এবার আসেন, এই কোরআনটা ভারতের কোনো পাহাড়ে আসে নাই, চট্টগ্রামের কোনো পাহাড়ে আসে নাই, এ বাবাজিরা আমার শ্রীলঙ্কার কোনো পাহাড়ে আসে নাই। এই পাহাড়গুলোতে আমার আল্লাহ কোরআন নাজিল করে নাই। হ্যাঁ, যেই পাহাড়ে আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনটা পাঠাইল আমার আপনার নবীর উপরে, জবালে নূর, এই পাহাড় সাধারণ পাহাড় না। এই পাহাড়ে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ সারা পৃথিবীর সেরা দামি পাহাড় বানাইয়া দিছে। মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা কষ্ট করে জাবালে নূরে উঠে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এ পাহাড়, আরবে তো বহুত পাহাড় আছে, কিন্তু তোমার বুকে কেন উঠে? কেন কেন? তোমার উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, কিন্তু এই কোরআনের কারণে পাহাড়ের দাম বাড়াইয়া দিছে কি? খেয়াল করবেন, এই কোরআনের কারণে লৌহে মাহফুজের দাম বেড়ে গেল। এই কোরআনের সাথে টাচ থাকার কারণে, পিউনের চাকরি করার কারণে জিবরাইল আমিনের দাম বেড়ে গেছে। এই কোরআনটা দুনিয়াতে আইসা যে এই পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়ের দাম বেড়ে গেছে। এখন আসেন, এই কোরআনটা নাজিল কি আদম নবীর উপরে হয়েছে না আমার আপনার নবীর উপরে? কোন নবীর উপরে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ দামি, আমার কালাম দামি। এই কালামটা, এই প্রেম পত্র চিঠিটা যেই মহামানবের উপরে আমি দিলাম, তিনি কিন্তু সাধারণ মানুষ না, এমন দামি মানুষ, সাধারণ মানুষ। এই পৃথিবীর সব মানুষ থেকে, সব নবী থেকে, সব রসুল থেকে আমি আল্লাহর পরে কোরআনের উসিলায় নবীকেও দামি বানাইয়া দিছি। এই কোরআনের সাথে যার টাচ লাগে, সম্পর্ক হয়, তারা দামি বানায় দেখে। আরে জোরে কান। এবার আসেন, এই কোরআন যারা পড়বে, যারা দেখা দেখা ভালো করে পড়ে, তাদেরকে কারি বলা হয়। কোরআনকে ভালো পড়তে পারলে তারে কারি বানায়া দেখে। এই কোরআনকে মুখস্থ করলে তারে হাফেজ বানায়া দেখে। এই কোরআনকে বাংলার জমিনের 7 বছর 8 বছরের বাচ্চারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়ে এখনো অনেকে মা, আত্মীয় স্বজন, বাবার আত্মীয় স্বজনের চিনে না, ফুফু চিনে না, খালা চিনে না, বাবার বন্ধু বান্ধব চিনে না, কিন্তু কোরআন মুখস্থ করে এমন দামি হয়ে গেছে। এই তো কিছুক্ষণ পূর্বে হাফেজ তাকরিমের কথা বলেছে। হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআনকে মুখস্থ করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বাংলার সব মানুষগুলো তার কোরআন শুনে খুশি হয়ে গেছে। বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে, বিভিন্ন রাষ্ট্র থেকে নির্বাচিত হয়ে যখন সৌদি চলে গেল, সৌদির বড় বড় রাজা বাদশারা কয়, বাংলাদেশের মিসকিন দেশের একজন কোরআনের হাফেজ আইছে। এই সালেহ আহমদ তাকরিম যে ভালো কইরা ইংরেজি কইতে পারে না, যে ভালো কইরা কোনো ভাষা কইতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন নাকি মুখস্থ করে ফেলছে। না না, তারে আমার কাছে আন। তাকরিম রে, কোরআনের কিছু তেলাওয়াত আমাদেরকে শোনা। তেলাওয়াত শোনাইতে যাইয়া দেখছে সারা পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে। এইটা কোরআনের মুজিজা। 2 নম্বর হইল সালেহ আহমদ তাকরিম সৌদি কিন্তু পুরা 30 পারা শোনায় নাই, মাত্র 3 পৃষ্ঠা শোনাইছে। 3 পৃষ্ঠার দাম যদি বাংলার জমিনের ওই দেশের হাদিয়া যা দিছে আমরা দেখলাম না, বাংলার দেশের 80 লক্ষ টাকা হয়। কোরআন কেমন দামি! পুরা কোরআনের দাম দুনিয়ার সৌদির
হিসাবে যদি দেয়, 3 পৃষ্ঠার দাম যদি 80 লক্ষ টাকার উপরে হয়, পুরা কোরআনের দাম কত টাকা হবে? এটা দুনিয়ার হিসাব বাদ দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পুরা সৌদির মানুষ যদি কোনো কোরআনের হাফেজের 3 পৃষ্ঠা শুনে, তাহলে বাংলাদেশের 80 লক্ষ টাকা দিতে হয়। হাসরের ময়দানে যখন কোরআনের হাফেজ তেলাওয়াত করবে, এত দামি পুরস্কার দিব, সবচেয়ে বড় জান্নাত কোরআনের হাফেজকে দিয়া দিব। কোরআনের হাফেজ হইলে দাম আসেনি বাবাজিরা, আমার বন্ধুরা আমার। আল্লাহ কয় কোরআন কি জিনিস জানো? এই কোরআন পড়লা হাফেজ হইলা, কোরআনের তরজমা পড়া মাওলানা হইলা, মাওলানা হওয়ার পরে আবার তাফসির পড়া মুফাসসির হইলা, মুফাসসির হইয়া লালমনিরহাট মানুষরে তুমি 1 ঘন্টা কোরআন সম্পর্কে আলোচনা করে একটু বুঝাইলা, তুমি মুফাসসির। তোমারে পকেটের ভিতরে মোটা অঙ্কের টাকা দিয়ে কইব, হুজুর কিছুই দিতে পারি নাই, আপনারে যাতায়াত ভাড়া দিছি, তারপরও দেখা যায় অনেক মুফাসসিরে 1 লক্ষ টাকা দিয়া দেয়, ঠিক কিনা জোরে খান? আল্লাহ কার বেটা মরা কোরআন এইটা বইরে একটু বুঝাইছে, 1 ঘন্টায় 1 লক্ষ। আর আমি আল্লাহ জান্নাতে এই কোরআনের মুফাসসিরদেরকে পুরা জান্নাত দিয়ে আমি খুশি করাইয়া দিব। কোরআনের সাথে সম্পর্ক হইলে দাম বাড়ায় দেখি। আরে জোরে কর, কিভাবে বুঝাইলে বুঝবেন? তাফসীরুল কোরআন মাহফিল। এই কোরআনটা যে দুনিয়াতে আসছে, এই দুনিয়াতে এই কোরআন যে আসছে 12টা মাসের ভিতরে, যেই মাসে আসছে সেই মাসের নাম রমজান মাস। কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের জিগাই, কোরআন তুমি যে আইছ দুনিয়াতে কোন মাসে আইছ? তো কোরআনে কয় রমজান মাসে আইছি। কোরআনে কি কয়? জোরে কোন কি কয়? আরে কোরআন তুই রমজান মাসে আসছো, এই জন্যই তো আল্লাহ কোরআনের সম্মানের কারণে রমজান মাসের দাম এত বাড়াইয়া দিছে। অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানে নফল আদায় করলে এর চেয়ে বেশি সওয়াব। অন্য মাসে 1 নেকির যে সওয়াব, রমজান মাসে 1 নেকি সেইটা করলে 70 গুণ বেশি সওয়াব। রমজান মাসের দাম বাড়ায়া দিছে এই কোরআন নাজিল হওয়ার সাথে সম্পর্ক হওয়ার কারণে। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন নি? কোরআনকে জিগাই বাড়া তুই রমজান মাসে আইয়া রমজানের দাম বাড়াই দিলি। এখন জানতে চাই, তুই যে দুনিয়াতে আইসস রমজান মাসে আইসস, তবে কোন রাইতে আইসস? কোন রাইতে? 360 দিন বা 65 দিন যা কন, এর ভিতরে দিন এবং রাত আসেনি। রমজান মাসে আইসা 11 মাসের পিছিয়ে ফেলাইয়া রমজান মাসের দাম বাড়াই দিছে কোরআনে। এখন মনে যাইল, আরে তুই কোন রাত্রিতে আইসস রে? কোরআনে কয়, হ্যাঁ আমি কইতেছি কোন রাত্রিতে আইছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও মুসলমান, কোরআনে কয় আমি কদরের রাত্রিতে দুনিয়াতে আগমন করছি। সুবহান আল্লাহটা আগামী বছর কয়েন না, আরো আসতে কন। আমি রমজান মাস আইছি, কিন্তু রাত্রের কথা জিগাও। আচ্ছা, কোরআনটা রাত্রে আইলো কেন, দিনে না? কেন আইছে জানেন? রাত্রে গোপন কাজ করতে, দামি মাল পাচার করতে সুবিধা। কথা কয় না? কোটিটার বান্ডেলটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, সবার সামনে দা নেবেন না একটু লুকায় শুকায় নেবেন, অনেক কারণ আছে। যাই হোক, রাত্রিতে আসছে। তো এখন কয় কোরআন যেন রাত্রিতে আইছে, তুই এই রাত্রি তো সাধারণ রাত্রি না,
রমজান মাসে এসে যদি রমজান মাসের দাম বাড়ায় দেয় তো রাত্রির দাম কেমন বাড়ছে আমগুলো একটু কম। নবীরে কয়, নবী আপনি মন খারাপ করেন না, অন্য নবীর উম্মতের একবারে শিশু অবস্থা মারা গেলে হে বেটার বয়স নাকি 400 মাস। এক মহিলা যায় একান্ত আছে, আমার একটা বাচ্চা মারা গেছে, এজন্য কম বয়সে শিশু অবস্থা মারা গেছে। কয় বয়স কত? কয় 400। না সুবহানাল্লাহটা কইলে তো মনে হয় বাসার আর হুনে লাইব, আরো আসতে কর না। বয়স বলে 400, এবেলে শিশু। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ নূহ নবী 950 বছর ইবাদত করছে, তার উম্মতেরাও 600-700 বছর 800 বছর ইবাদত করছে। আমার উম্মত নাকি 60 বছরে 80 বছরে দাড়ি ফাইকা বুড়া হয়ে যাইব। আল্লাহ গো, আমার উম্মতেরা তো 100-200 বছর 300 বছর নামাজ নিয়ে দাঁড়াইতে পারবে না। আমার উম্মত তো হাসরের ময়দানে তাদের নামাজ থাকবে কম, সেজদা থাকবে কম, রোজা থাকবে কম। আমার উম্মত সবার পিছে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে, কোনো নবী টেনশন করিও না। এ নবী, আমি কোন উম্মতকে কোন নবীকে আমি এত দামি হাদিয়া দেই নাই। এই কোরআনটা যে রাত্রিতে নাজিল হয়েছে, আল্লাহ কয় এই কদরের রাত্রির কত দাম নবী জাননি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা একটা রাত আছে, যেই রাত্র কোরআন নাজিল হওয়ার রাত, কদরের রাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যেই রাত্রিতে নাজিল হইল, ওই রাত্রির 1000 মাসের চেয়েও দামি বানায়া দিছে কি? আলোচনা লম্বা করলাম না, আমি আপনাদেরকে কোরআন সম্পর্কে একটু টাচ দিয়ে গেলাম। হে লালমনির ঘাটের মুসলমান, এই কোরআন এমন দামি কোরআন। আমি তো ভিআইপি কোরআন রাখলাম, মুর্দা কোরআন সম্পর্কে আলোচনা করতেছি। দামিটা তো দামি। এই কোরআনকে যারা জাগা দিবে লৌহে মাহফুজের মতো দামি হয়ে যাবে। এই কোরআনকে যেই পাহাড়ে অবতরণ করেছে জাগা হয়েছে, দামি হয়ে গেছে। জিব্রাইল দামি হয়ে গেছে, নবী দামি হয়ে গেছে, কোরআনের হাফেজ দামি হয়ে যায়, কোরআনের আলেম দামি হয়ে যায়, কোরআন নাজিল হওয়ার মাস দামি হয়ে যায়, কোরআন নাজিল হওয়ার রাত্র দামি হয়ে যায়। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, উম্মত, এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা পড়বে, এই কোরআনকে যারা বুঝবে, এই কোরআনকে যারা আমল করবে, এবং এই কোরআনকে শিক্ষা দেওয়ার গড়ের ব্যবস্থা যারা কইরা দিব, এই কোরআনকে সহযোগিতা যারা করবে, আমি আল্লাহ তাদেরকেও সেরা সেরা দামি বানাইয়া দিব।